আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কঠোর বার্তা, বাদ পড়ছেন যেসব মুক্তিযোদ্ধা। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা ভুয়া ব্যক্তিদের পর্যায়ক্রমে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ইতিমধ্যেই যাচাই বাছাইয়ের মাধ্যমে ৩০০ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে এবং এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নির্ভুলভাবে পান তা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী হাফিজউদ্দিন। মন্ত্রী আরও জানান যে বিগত সময়ে যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে অন্যায়ভাবে রাষ্ট্রীয় আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, সেই অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। স্বাধীনতার অর্ধশতক পরেও মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত না হওয়া এবং বারবার সংজ্ঞা পরিবর্তনের যে জটিলতা তৈরি হয়েছিল তা একটি স্থানীয় সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি। জামুকার মাধ্যমে সারা দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে বহিষ্কার করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি অযোগ্যদেরও তালিকা থেকে বাদ দেওয়া হবে। যারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় আর্থিক সুবিধা নিয়েছেন, তাদের কাছ থেকে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত বছরগুলোতে ১২ বার মুক্তিযোদ্ধা সংজ্ঞা এবং ৭ বার মুক্তিযোদ্ধা তালিকা পরিবর্তন করা হয়েছে। নতুন মন্ত্রী এই দীর্ঘসূত্রতা কাটিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য চূড়ান্ত তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা সংখ্যা ছিল প্রায় ১ লাখ। পরবর্তী সময়ে তা বেড়ে ২.৫ লাখে দাঁড়িয়েছে, যার মাধ্যমে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে। বিগত সরকারের আমলে ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হওয়ায় তাদের ভাতা বাতিল করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই আলোচনার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন, যা তরুণ ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রণালয়ের গতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।